বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওপর। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের কাছে একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আপনি কি জানেন এই পৃথিবীতে প্রথম মানুষ কে ছিলেন? প্রথম নবী কে ছিলেন? মানবজাতির প্রথম ভুল কী ছিল? আর সেই ভুলের পর আল্লাহ মানুষকে কী শিক্ষা দিয়েছেন? আজকের এই আলোচনা শুধু ইতিহাসের নয়, এটি আমাদের প্রত্যেকের জীবনের গল্প। কারণ শয়তান যেভাবে আদম আলাইহিসসালামকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, আজও একইভাবে আমাদের বিভ্রান্ত করে যাচ্ছে। তাই আজকে আমরা জানতে চলছি, মানুষ কেন সৃষ্টি হলো, শয়তান কেন আমাদের শত্রু, অহংকার কিভাবে ইবলিসকে ধ্বংস করলো, ভুল করার পর একজন মুমিন কি করবে এবং কিভাবে আদম আলাইহিসসালাম এর জীবন আমাদের জান্নাতের পথ দেখায়। আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। সূরা বাকারা। ফেরেশতারা বললেন, হে আল্লাহ, এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে অশান্তি করবে এবং রক্তপাত ঘটাবে? আল্লাহ প্রতি উত্তরে বললেন, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। এখান থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? মানুষকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করা হয়নি। পৃথিবীতে আমাদের দায়িত্ব আছে। আমাদের আল্লাহর প্রতিনিধি হিসেবে ন্যায় ও ইবাদতের জীবন গড়তে হবে। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সব বস্তুর নাম শিক্ষা দিলেন। এরপর ফেরেশতাদের সামনে সেই জ্ঞান প্রকাশ করলেন। ফেরেশতারা বুঝলেন আল্লাহ আদমকে বিশেষ মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা আদেশ দিলেন, আদমকে সিজদা করো। সব ফেরেশতারা সিজদা করলেন, কিন্তু ইবলিস করল না। সে বলল, আমি আগুন থেকে সৃষ্টি ও মাটি থেকে সৃষ্টি, আমি তার চেয়ে উত্তম। একটি বাক্য, একটি অহংকার, আর এই অহংকারের কারণেই সে চিরদিনের জন্য আল্লাহর রহমত থেকে বিতাড়িত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করিবে না। সহিহ মুসলিম শরীফের হাদিস। আমাদের টাকার অহংকার, শিক্ষার অহংকার, সৌন্দর্যের অহংকার, বংশের অহংকার সবই কিন্তু ধ্বংসের কারণ। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে রাখলেন। বললেন, তোমরা সব কিছু খাও, শুধু একটি গাছের কাছে যেও না। শয়তান বলল, এই গাছ খেলে বা এই গাছের ফল খেলে তোমরা চিরজীবী হবে। সে মিথ্যা কসম খেল। আদম আলাইহিসসালাম ভুল করলেন, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি পাপের ওপর অটল থাকেননি, তিনি সঙ্গে সঙ্গে তওবা করেছেন। আল্লাহ তাদের হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠালেন। এটাই ছিল মানব সভ্যতার সূচনা। এই পৃথিবী আমাদের স্থায়ী ঠিকানা নয়, এটি পরীক্ষা। জান্নাত আমাদের প্রকৃত বাড়ি, জান্নাত আমাদের আসল বাড়ি। আল্লাহ তাকে দোয়া শিখিয়ে দিলেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এভাবে দোয়া করার পর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে ক্ষমা করে দিলেন। মানুষ ভুল করবেই, কিন্তু শয়তান চায় ভুল করার পরও যেন মানুষ তওবা না করে, আবারও যেন একই ভুল বারবার করে। হযরত আদম আলাইহিসসালাম এর জীবন থেকে আমরা কি শিখতে পারি? আমাদের আল্লাহর আদেশ মানতে হবে, অহংকার থেকে বেঁচে থাকতে হবে, শয়তানকে প্রকাশ্য শত্রু মনে করতে হবে, ভুল হলে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে,
জান্নাতকে জীবনের চূড়ান্ত লক্ষ্য বানাতে হবে। প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, আজ আমরা সবাই আদম আলাইসাল্লাম এর সন্তান। আমাদের প্রথম পিতা ভুল করেছিলেন, কিন্তু তিনি ভুলকে আঁকড়ে ধরেননি। তিনি আল্লাহর দিকে ফিরে এসেছিলেন। এটাই একজন মুমিনের পরিচয়। আজ আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমি কি আল্লাহর আদেশ মানছি? আমি কি শয়তানের ধোঁকায় পড়ছি? আমি কি অহংকারে আক্রান্ত? আমি কি আন্তরিকভাবে তওবা করছি? যদি না করে থাকি, তাহলে আজই আল্লাহর দিকে ফিরে আসি, কারণ আল্লাহ তাআলা তওবাকারীদের অনেক ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আদম আলাইসাল্লাম এর তওবার শিক্ষা গ্রহণ করার, শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার এবং জান্নাতের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।